দুনিয়া আপনাকে লোভের দিকে ছুটে নিয়ে যাবে, দুনিয়া আপনাকে আল্লাহর কাছ থেকে অনেক দূরে নিয়ে যাবে। সুতরাং দুনিয়াকে বাদ দিয়ে আপনি কবরের কথা স্মরণ করুন, যেখানে কোটি কোটি বছর থাকতে হবে কবরে। আপনি দুনিয়ার মধ্যে পড়ে আছেন, দুনিয়ার মধ্যে আছেন 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, অতি জোরে 100 বছর, কিন্তু কবরে থাকতে হবে আপনাকে কোটি কোটি বছর। আপনি কিসের জন্য পড়ে আছেন? কোনটা খুঁজতেছেন? কবরের কথা স্মরণ করুন। কবর এমন একটা জায়গা, অন্ধকার, সেখানে আপনি আলো নিয়ে যান। সেখানের আলো হলো আপনার আমল, সেখানের আলো হলো আপনার ঈমান, সেখানের আলো হলো আপনার ইবাদত বন্দেগী। সেখানে আর কিছু যাবে না। সুতরাং এখনো সময় আছে। মুসলমান, আপনারা কোথায় পড়ে আছেন? আপনার কি একদম কবরকে কি আপনি ভুলে গেছেন? যে কবর আপনাকে ডাক দিচ্ছে, যে মালাকুল মউত আপনার ঘরে প্রতিদিন আসে, যেই মালাকুল মউত আপনার পিছনে প্রতিদিন আসে, ডাক দেই, বলে, হে বান্দা, প্রস্তুত হও, তুমি কবরের জন্য প্রস্তুত হয়ে যাও, মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। সেটা ডাক দিয়ে দিয়ে মালাকুল মউত আপনার ঘরে প্রতিদিন আসে, কিন্তু আমরা দেখি না, আমাদের চোখে দেখি না, কিন্তু আমাদের থেকে বিশ্বাস করতে হবে। সুতরাং আল্লাহকে ভুলে গেলে হবে না। আর এখন নাস্তিক বেড়ে গেছে পৃথিবীর মধ্যে, সারা বিশ্বে। এমনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছে। আপনারা টিভি চ্যানেল মধ্যে দেখবেন, একত্র বিভিন্ন টিভি চ্যানেল আমরা প্রায় সময় দেখে থাকি। সেখানের নাস্তিক ব্লগার বিভিন্ন ধরনের, যে আল্লাহকে সৃষ্টি করেছে সে আল্লাহকে মানতে চায় না। যে ইসলাম রাসূল পাক আমাদেরকে উপহার দিয়েছেন, আল্লাহ পাক বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে ইসলামকে আল্লাহ পছন্দ করেছেন, যে ইসলামকে আল্লাহ মনোনীত করেছেন, সেই ইসলামের মধ্যে থেকে সেই ইসলামকে তারা স্বীকার করতে চায় না। এত বড় নাস্তিক, কিভাবে এগুলো আল্লাহ পাক সহ্য করেন? অন্য অন্য নবীদের উম্মত হলে সাথে সাথে আল্লাহ দুলিশাত করে দিত। আমাদের নবীর কারণে আপনারা এখনো বেঁচে আছেন। এখনো পর্যন্ত নবীর সাথে আল্লাহ পাক ওয়াদা করেছেন বিদায়, এত অপরাধ করার পরও আপনি বেঁচে আছেন। আপনি কি একবারও ভেবেছেন? গুণের মধ্যে কি ভেবে দেখেছেন আমি কি করেছি? আজকে সারাদিন কি করেছি? কতটুকু ভালো কাজ করেছি, কতটুকু খারাপ কাজ করেছি, সেটা আপনি মনের বিবেক দিয়ে, সবচেয়ে বড় আদালত হচ্ছে মনের বিবেক। আপনি বিবেককে প্রশ্ন করুন, আমি কতটুকু ভালো কাজ করেছি, কতটুকু খারাপ কাজ করেছি। মনের পাল্লা দিয়ে, মনের মধ্যে যে একটা মিজান রয়েছে, দাড়ি পাল্লা রয়েছে, সেই পাল্লা দিয়ে আপনি মেপে দেখুন, আপনি কি গুনার কাজে বেশি ছিলেন নাকি সওয়াবের কাজে বেশি ছিলেন। সেটা আপনি মনকে প্রশ্ন করুন। আমাদেরকে এটার জন্য আল্লাহ পাক কি জন্য দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন, আমরা কি করতেছি, এটা আপনি ভেবে দেখুন। সালাতুনিয়া সালামুনিয়া, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা আলে ইমরান 177 নম্বর আয়াত, এই আয়াতে কারীমার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন
ইন্নাল্লাযীনা ইশতারাউ কুফরা বিল ঈমানি লা ইয়াদুরুল্লাহা শাইআ ওয়া লাহুম আযাবুন আলীম। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরা আলে ইমরানের 177 নম্বর আয়াতের কারীমের মধ্যে আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন, বান্দা তোমাদেরকে আমি যারা ঈমানের বিনিময়ে কুফরি করেছো, যারা ঈমানের বিনিময়ে কুফরি করেছো, আমার আল্লাহ বলেন, হে আমার বান্দা তোমাদেরকে আমি পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়েছি, তোমাদের জান মাল সবকিছু আমি ক্রয় করেছি। কি করেছি? আমি সবকিছু ক্রয় করেছি। অপর আয়াতের মধ্যে এটা বলেছেন। অপর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলে কিভাবে আমি ক্রয় করেছি। হে মুমিন বান্দাগণ, হে ঈমানদারগণ, তোমরা শোনো, আমি আল্লাহ কি দিয়ে তোমাদের জানমাল ক্রয় করেছি, কি দিয়ে তোমাদের আমি সবকিছু ক্রয় করেছি। তার নাম হচ্ছে জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, হে আমার বান্দা, আমি তোমাদের থেকে জানমাল আমি ক্রয় করেছি একটা জিনিস দিয়ে, সেটার নাম হচ্ছে জান্নাত। জান্নাতের বিনিময়ে মুমিনদের আমি জানমাল ঈমান এগুলো আমি ক্রয় করেছি। হে আমার বান্দা, তুমি যেখানে সেখানে তোমার ঈমানকে বিকৃত করে দিও না। চায়ের জন্য, একটা চায়ের জন্য তোমার ঈমানকে বিকৃত করে ফেলিও না। দলের জন্য, গদির জন্য, সিংহাসনের জন্য তোমার ঈমানকে তুমি বরবাদ করে দিও না। আখিরাতকে তুমি ধ্বংস করে দিও না। এই আমার বান্দা, তোমার যে জানমাল আমি তোমার জানমাল আমি ক্রয় করেছি, তোমাকে একটা জিনিস দিয়ে ক্রয় করেছি, সেটার নাম হচ্ছে জান্নাত। আর জান্নাত এটা কেমন জিনিস? জান্নাত এটা আমি আল্লাহ এমনভাবে সৃষ্টি করেছি। জান্নাত এটার মধ্যে, হে আমার বান্দা, যেই ব্যক্তি জান্নাতের মধ্যে গমন করবে, জান্নাতে যে ব্যক্তি প্রবেশ করবে, সেই ব্যক্তি অনন্তকাল চিরকাল সেখানে বসবাস করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার নাম জান্নাত। দুনিয়া এটা কলিকার জায়গা, কিন্তু আমার আল্লাহ আমাদের জন্য এমন একটা জিনিস সৃষ্টি করেছেন যেটার নাম হচ্ছে জান্নাত। জান্নাতের মধ্যে সেখানে কোনো মৃত্যু নেই, সেখানে আপনার কোনো কিছু যা কিছুর প্রয়োজন হবে সবগুলো আপনার সামনে চলে আসবে। যেগুলো আপনি খেতে চাইবেন সেগুলো আপনি খেতে পারবেন। এই আমার বান্দা, সেই জান্নাতের বিনিময়ে আমি তোমার জান মাল, তোমার সবকিছু আমি ক্রয় করেছি। বান্দা, তোমার জানকে, তোমার মালকে, তোমার সম্পদকে, তোমার শরীরকে, তোমার ঈমানকে তুমি যেখানে সেখানে তুমি বিকৃত করো না। আমার জন্য জান মাল কল্যাণ করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কার জন্য? আল্লাহর জন্য। আমরা জান, আমরা মাল, আমরা সম্পদ যা কিছু রয়েছে সবগুলো আমরা ব্যয় করব, সবগুলো দিয়ে আমি যাকে ভালোবাসবো উনি হচ্ছেন আমার রব, আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ নাস্তিকদের সম্পর্কে বলছেন। যারা নাস্তিক রয়েছে, যারা আল্লাহকে মানে না, দিন ইসলামকে মানে না, যুক্তি দিয়ে সবসময় আল্লাহকে ছোট করতে চায়, আল্লাহকে বিভিন্ন ধরনের আল্লাহর সাথে শিরিক করতে চায়। দিন ইসলামের মধ্যে যেগুলো আল্লাহ নিষেধ করেছেন সেগুলোকে তারা জায়েজ করতে চায়। যুক্তি সেজন্য যেখানে সেখানে যুক্তি দেওয়া যাবে না। শয়তানের থেকে যুক্তি বেশি, শয়তান বেশি যুক্তি দেয়। যার তার ফতোয়া শোনা যাবে না, যার তার ওয়াজ শোনা যাবে না, যার তার ফতোয়া শোনা যাবে না। কেননা শয়তানের ফতোয়া শোনার কারণে জান্নাতের মধ্যে হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফতোয়া দিয়েছিলেন, শয়তান ওয়াসওয়াসা দিয়েছিলেন, ফতোয়া দিয়েছিলেন যে হে হাওয়া আলাইহিস সালাম, শুনো, আল্লাহ পাক তোমাকে জান্নাতের মধ্যে যে অবতরণ করেছেন, লা তাকরাবা হাযিহি
শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছের কাছে যাওয়ার জন্য কেন নিষেধ করেছেন তুমি কি জানো? এই হাওয়া, তুমি যদি এই গাছের নিকটে যদি যাও, তুমি যদি এই গাছের ফল যদি খাও, তোমার থেকে পৃথিবীর জমিনের মধ্যে আর যেতে হবে না। তুমি যেভাবে এই জান্নাতের মধ্যে যেভাবে তুমি কি করেছো, বসবাস করতেছো, সুখে রয়েছো, ঠিক তেমনি ভাবেই অনন্তকাল তুমি কি করতে পারবে? জান্নাতের মধ্যে সুখে শান্তিতে থাকতে পারবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ফতোয়া দিয়েছেন কে দিয়েছেন? শয়তানে দিয়েছে। যে এই জন্য যার তার ফতোয়া শোনা যাবে না, যার তার ওয়াজ শোনা যাবে না। ওয়াজ শয়তান ওয়াজ করে, শয়তান ওয়াজ করতেছে। হাওয়া ইসলামকে ওয়াজ করতেছেন, ওয়াজ করতেছে, বলতেছে তোমাকে আল্লাহ এই ফল না খাওয়ার জন্য সেজন্য বলেছেন। তুমি যদি এই ফল খাও, তুমি এমন স্বাদ গ্রহণ করবে যে স্বাদ তুমি জান্নাতের মধ্যে কখনো পাও নাই, এবং তুমি এই জান্নাত থেকে তোমাকে কোথাও যেতে হবে না, তুমি যদি এই ফল যদি খাও। এরকম যখন বললেন, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ফল নিয়ে গম্বুজের যে ফল ছিল সেই ফল নিয়ে যখন খেয়ে ফেলল, তখন সাথে সাথে সেই ফল যখন খেয়ে ফেললেন, দেখতেছি জান্নাতি পোশাক যেগুলো ছিল সবগুলো খুলে যাচ্ছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। সবগুলো কি হয়ে যাচ্ছে? উলঙ্গ হয়ে যাচ্ছে, উলঙ্গ হয়ে যাচ্ছে, জান্নাতি পোশাক খুলে যাচ্ছেন। এমন টাইমে হযরতে আদম আলাইহিস সালামকে যখন দিয়েছিলেন, আদম সফিউল্লাহ খাওয়ার সময় যখন এতটুকু যখন গেলেন, এখানে আমাদের মধ্যে একটা কন্টেনারের মধ্যে এরকম একটা কি রয়েছে, মোটা একটা কি রয়েছে, কন্টেনারে রয়েছে, দেখতে পাচ্ছেন। সেটা মেয়েদের দেখে নাই। কেন নাই? তার কারণ হলো হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আপেলটা পুরো খেয়ে ফেলেছিলেন। এটা 2 ভাগ করে 1 ভাগ পুরো খেয়ে ফেলেছেন। আর আদম আলাইহিস সালামকে যখন ওই আপেল যখন দেওয়া হলো, তখন সাথে সাথে এতটুকু যাওয়ার পরে যখন দেখতেছেন হাওয়া আলাইহিস সালাম যখন পোশাক যখন জান্নাতি পোশাক যখন খুলে যাচ্ছে, পায়খানা প্রস্রাব শুরু হয়ে গেল। এর আগে কখনো জান্নাতের মধ্যে কখনো পায়খানা প্রস্রাব নাই, সেখানে কোনো কিছুর হাজত হয় না। এই জায়গার মধ্যে যখন এগুলো যখন শুরু হলো, হযরত আদম বলতেছে, আল্লাহ আমি গুনাহ করেছি, আল্লাহ আমি অপরাধ করেছি। খাওয়ার সময় তিনি এখনো পর্যন্ত খান নাই। এতটুকু যাওয়ার সাথে সাথে তিনি হাত ঢুকিয়ে দিয়ে সেখান থেকে সেগুলো বের করে ফেললেন। সুবহানাল্লাহ। সেজন্য এখানে আমাদের এখানে এই নোড়াটা আছে মোটা, এটা মেয়েদের থেকে নেই, মেয়েরা খেয়ে ফেলেছে। আমাদের মা হাওয়া সেটা খেয়ে ফেলেছেন, সেজন্য এটা নেই। এবং ছেলেদের থেকে আছে, তার কারণ হলো আমাদের যিনি আদি পিতা উনি সেখান থেকে সেটা বের করে ফেলেছে, ওই ফলটা সেখান থেকে হাত ঢুকিয়ে দিয়ে বের করে ফেলেছে। সেই জন্য বলতেছি যার তার ওয়াজ শোনা যাবে না। এরপরে কি করলেন? আমার আল্লাহ বলছেন, যারা ঈমান নাস্তিক হয়ে গেছে তাদের সম্পর্কে, তারা অথচ মুসলমান ঘরের মধ্যে জন্মগ্রহণ করেছে, ইসলামের মধ্যে তাদের জন্ম, তাদের কাছে টুপি আছে, তাদের কাছে পাঞ্জাবি আছে, তাদের কাছে সব কিছু আছে। আমার আল্লাহ বলে, এই এমন বান্দা কতগুলো রয়েছে, হে আমার ইমানদার ব্যক্তি তোমরা শোনো, আমার বান্দার মধ্যে এমন কতগুলো বান্দা রয়েছে, এমন কতগুলো মানুষ রয়েছে যারা হচ্ছে, আমি বলেছি ইমান আনার জন্য, আমি আল্লাহর উপর ইমান আনার জন্য, কিন্তু তারা ইমান আনে নাই। তারা ইমানের বদলে কুফরি করেছে। কি করেছে? কুফরিকে গ্রহণ করেছে, ইমানকে তারা গ্রহণ করে নাই। গ্রহণ করে নাই, তারা কখনো আল্লাহর ক্ষতি করতে পারবে না। আমার আল্লাহ বলেন, যত বড় কুফরি করুক না কেন, আমি আল্লাহর যত বিরোধী করুক না কেন, আমি আল্লাহকে যত অস্বীকার করুক না কেন, আমি আল্লাহর একত্ববাদের ঘোষণা অস্বীকার করুক না কেন, আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি সে আমার কখনো ক্ষতি করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কারো ক্ষমতা আছে আল্লাহর ক্ষতি করার মতো? পৃথিবীর মধ্যে কারো ক্ষমতা আছে?
আল্লাহ থেকে বন্দুক নিতে হয় না, গুলি দিতে হয় না। আল্লাহ পাক আপনারা দেখতেছেন এখন করোনার যে পরিস্থিতি, করোনা দিয়ে পুরো পৃথিবীকে নিস্তব্ধ করে দিয়েছেন। এখানে বন্দুকের গুলি দিয়ে মারতে হবে না, আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে। এটা ইশারা, কুন ফায়াকুন, কোরআনুল কারীমের মধ্যে রয়েছে। এরপর আমার আল্লাহ বলে, এ আমার বান্দা, ওই ব্যক্তি যারা আমার সাথে কুফরি করতেছে, যারা ঈমানকে টাকার বিনিময়ে, ধন সম্পদের বিনিময়ে কুফরের দিকে নিয়ে গেছে, যারা ঈমানকে বিকৃত করে দিয়েছে, ইহুদি নাসারার কাছে বিক্রি করে দিয়েছে, নাস্তিকগণের কথা বলতেছে, তারা কি করেছে? ইহুদি নাসারার কাছে ক্রয় করে দিয়েছে। আমার আল্লাহ বলেছে জানমাল ক্রয় করেছে তারা ইহুদি নাসারার কাছে। আমার আল্লাহ বলেছে আমি জানমাল ক্রয় করেছি, মুমিনদের জানমাল ক্রয় করেছি। হে আমার বান্দা, তোমাদেরকে আমি পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়েছি, আমি তোমাদের জানমাল ক্রয় করেছি জান্নাতের বিনিময়ে। কিন্তু নাস্তিক ব্লগার যেগুলো রয়েছে, যেগুলো ইসলামের মধ্যে জন্মগ্রহণ করার পর এরপরেও তারা জানমাল ক্রয় করেছে ইহুদি নাসারার কাছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কাদের কাছে? ইহুদি নাসারার টাকার কাছে জানমাল ক্রয় করে দিয়েছে। সুতরাং নাস্তিক থেকে আপনি দূরে থাকবেন। ওরা অনেক যুক্তি দেবে, সেগুলো আপনি কখনো খণ্ডন করতে পারবেন না। বিভিন্ন যুক্তি দেবে, সেজন্য যুক্তিবিদ্যা একটা সাবজেক্ট রয়েছে, মানটি, যে সাবজেক্টটা পড়া, বেশি পড়া সেটা নিষেধ, কারণ সেটার কারণে মানুষ কাফের হয়ে যায়। এরপরে সাথে সাথে আমার আল্লাহ বলে, তাদের জন্য যারা এরকম করেছে তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। আমার আল্লাহ বলতেছেন ওয়ালাহুম আযাবুন আলীম। আমার আল্লাহ কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 177 নম্বর আয়াতের মধ্যে বলছেন তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য এমন একটা পুরস্কার তাদের জন্য হবে যেটা তারা কল্পনাও করতে পারবে না। তারা কি শাস্তি পাবে সেটা তারা কখনো কল্পনা করতে পারবে না। হে আমার বান্দা, তোমরা সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। তোমাদেরকে আমি অতি জোরে পাঠিয়েছি, 100 বছর হায়াত পাবে, এর চাইতে বেশি পাবে না। গড়ে 30 বছর 40 বছর হায়াতের কোনো গ্যারান্টি নেই। কিন্তু এই হায়াতের জন্য তুমি কার কাছে তুমি ঈমানকে বিকৃত করে দিচ্ছ? টাকার জন্য ইহুদি নাসারার কাছে তোমার ঈমানকে বিকৃত করে দিচ্ছ। তুমি আমার আল্লাহ, আমি আল্লাহর বিরোধী করতেছ। সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। ওয়ালাহুম আযাবুন আলীম। আমার আযাব থেকে তোমরা যদি বাঁচতে চাও, আমি আল্লাহর আযাব করছি যেটা পৃথিবীর কোন আযাব সেখানে আল্লাহর আযাবের মতো হবে না। আমার আল্লাহর আযাব করছি সেটা মহা আযাব, মহা গজব। সেটা এমন আযাব হবে পৃথিবীর জমিনের মধ্যে আপনাকে যখন কোনো ব্যক্তি শাস্তি দেয় তখন সেখানে সুপারিশ চলে। কিন্তু আমার আল্লাহ যাকে শাস্তি দেবেন আর পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না, পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না। আর এটা আযাব হবে যে এটা অন্য ধরনের আযাব। সুতরাং অনন্তকাল আযাব। আপনার পৃথিবীর মধ্যে যে আযাব হবে সেটা আপনি ক্ষণিকের জন্য আযাব হয়, সেটা আপনি ব্যথা পেলে ক্ষণিকের জন্য ব্যথা পান, কষ্ট দিলে ক্ষণিকের জন্য কষ্ট দেওয়া হয়, ব্যথা দিলে ক্ষণিকের জন্য ব্যথা দেওয়া হয়, জেলে নিয়ে গেলে ক্ষণিকের জন্য জেলে নিয়ে যাওয়া হয়, বেত্রাঘাত করলে ক্ষণিকের জন্য বেত্রাঘাত করা হয়, অসুস্থ হলে ক্ষণিকের জন্য অসুস্থ হয়। কিন্তু আমার আল্লাহ বলে আমার আযাব এটা এমন একটা আযাব যেটা চিরদিন ভোগ করতে হবে, যেটার মধ্যে কোনো বিরত নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহর আযাব এটা বিরত থাকবে না, এটা শুধু চলতে থাকবে। এরপর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা
আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুয যালিমুন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সূরা তাওবার 23 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, হে ঈমানদারগণ, হে আমার মুমিন বান্দা যারা আছো, তোমরা শুনো শুনো, তোমাদেরকে যদি তোমাদের মা বাবা, ভাই বোন, যদি ভ্রাতাগণ, ভাই বোনেরা, পৃথিবীর জমিনের মধ্যে যতগুলো তোমার আত্মীয় স্বজন রয়েছে, আউলিয়া মানে অভিভাবক রয়েছে, আপনার যে সমস্ত অভিভাবক, বিশেষ করে মাতা পিতা হচ্ছে আমাদের সবচেয়ে বড় অভিভাবক। অভিভাবক যারা রয়েছে, মা বাবা বলো, ভাই বোন বলো, আত্মীয় স্বজন বলো, যে কোনো ব্যক্তি যদি তোমাকে ইমানের মোকাবিলায় কুফরি স্বীয় জ্ঞান করে, তোমাকে কুফরির কথা যদি জ্ঞানের মধ্যে ঢুকিয়ে দেয়, কোন আত্মীয় স্বজন যদি মা যদি বলে তুমি কুফরি কাজ করার জন্য, কুফরির কথা যদি তোমাকে জ্ঞানের মধ্যে ঢুকিয়ে দেয়, বাবা যদি বলে আল্লাহর নাফরমানি কাজ করার জন্য, মা যদি বলে আল্লাহর নাফরমানি কাজ করার জন্য, ভাই যদি বলে আল্লাহর নাফরমানির কাজ করার জন্য, ওস্তাদ যদি বলে আল্লাহর নাফরমানি কাজ করার জন্য, এই ধরনের যে ব্যক্তি হোক না কেন, তোমার যতগুলো অভিভাবক রয়েছে সবগুলো তোমাকে যদি নাফরমানি কোনো কাজের মধ্যে তোমাকে জ্ঞান দেয়, তোমাকে যদি কুফরি কাজের মধ্যে যদি অর্ডার করে, আমার আল্লাহ বলি তুমি সেগুলোকে পরিহার করো। বলুন সুবহানাল্লাহ। সেগুলো তুমি কি করো? পরিহার করো, ত্যাগ করো। সেটা মা বাবার কথা হোক, সেটাও শোনা যাবে না। এমনি মা বাবার কথা শোনা যায়, কিন্তু কুফরির দিকে যখন, শিরিকের দিকে যখন, নাস্তিক ব্লগার যে কথাগুলো ওরা নাস্তিকেরা প্রকাশ করতে চায়, এগুলোর দিকে যখন আপনাকে কেউ আদেশ করবে, সেই জ্ঞান যখন আপনাকে ফতোয়া যখন দেবে, সেগুলো তুমি বিরত থাকো, সেগুলোর থেকে দূরে থাকো, কুফরি থেকে তুমি দূরে থাকো। আমার আল্লাহ বলে তোমারও যত বড় বন্ধু হোক না কেন, ওহাদেরকে অন্তরঙ্গ রূপে গ্রহণ করিও না। আমার আল্লাহ বলে তুমি নাস্তিকদের সাথে তুমি সেরকম মা হোক, বাবা হোক, ভাই হোক, বোন হোক, আত্মীয় স্বজন হোক, যে আল্লাহর নাফরমানি কাজ করার জন্য তোমাকে অর্ডার করবে, তোমাকে আদেশ করবে, তাকে তুমি অন্তর থেকে কখনো ভালোবাসবে না। সুবহানাল্লাহ। অন্তরঙ্গ রূপে গ্রহণ করিও না মানি তুমি তাকে কখনো অন্তর থেকে ভালোবাসবে না। কেন? মনে মনে মা যদিও হয়, তুমি মনে মনে তার জন্য যদিও বা এমনিতেই তুমি মায়ের যে কর্তব্য রয়েছে সেগুলো পালন করো, বাবা যদিও হয় বাবার যে দায়িত্ব রয়েছে সেগুলো পালন করো, কিন্তু আমার আল্লাহর নাফরমানি কাজ করার জন্য যখন তোমাকে আদেশ করা হবে, তখন সেগুলো তুমি মনে কখনো পালন করবে না, এবং তুমি কি করবে? মনে মনে তাকেও হিংসা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে মনে কি করবে? হিংসা করবে। তুমি বন্ধু বানাইও না, নাস্তিককে তুমি বন্ধু বানাইও না, নাফরমানি কাজে যারা আদেশ করে তাদেরকে বন্ধু বানাইও না, অন্তরঙ্গ রূপে গ্রহণ কখনো করবে না। আর যারা আমার আল্লাহ বলে তুমি যদি তাদেরকে যদি অন্তরঙ্গ রূপে যদি গ্রহণ করো, ওয়া মান ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাউলাইকা হুমুয যালিমুন। আমার আল্লাহ বলেন অন্তরঙ্গ রূপে যদি তুমি গ্রহণ করো, বন্ধু রূপে যদি তুমি গ্রহণ করো, তুমিও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি জালিমদের কি হয়ে গেছো? অন্তর্ভুক্ত হয়ে গেছো। ঈমানদারের মধ্যে নাই, আমানের মধ্যে নাই, তুমি কাফেরের মধ্যে চলে গেছো, মুশরিকুনের মধ্যে চলে গেছো, ফাসিকুনের মধ্যে চলে গেছো। তুমি আর আমার দলে নাই, আমি আল্লাহর বান্দা হিসেবে তুমি কখনো স্বীকারও করিও না। অপর আয়াতের মধ্যে এভাবে আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াতের মধ্যে আমার আল্লাহ বলতেছে তোমরা কুফরি থেকে বেঁচে থাকো, কুফরি কাজে যে অর্ডার দিবে সেগুলো থেকে বিরত থাকো। বিশেষ করে নাস্তিকদের যে ব্লগার রয়েছেন, নাস্তিকরা রয়েছেন, টিভি চ্যানেলের মধ্যে ইসলামের দোষ খোঁজে, কোরআনের দোষ খোঁজে, রসুলের দোষ খোঁজে, আল্লাহর দোষ খোঁজে, এই ধরনের ব্যক্তি থেকে তোমরা বেঁচে থাকো। এগুলো হচ্ছে নাস্তিক, এগুলোর থেকে তোমরা বেঁচে থাকো। আমার আল্লাহ বলে এরপরে সূরা বাকারা 257 নম্বর আয়াত, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু
মিনাজ-জুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান-নূর ইলাজ-জুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। হে আমার বান্দা, যারা ঈমান এনেছো আমি আল্লাহর উপর যারা ঈমান এনেছো, যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, যারা আমি আল্লাহকে রব হিসেবে মানো, তাদের অভিভাবক হচ্ছি আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আমি আল্লাহর আদেশ নিষেধ মেনে চলো, আমি আল্লাহকে যারা মানো, তাদের জন্য আমি আল্লাহ অভিভাবক। তোমাদেরকে সৎ পথে পরিচালিত করার দায়িত্ব হচ্ছে আমি আল্লাহর। তোমাদের আপদে বিপদে থাকার পাশে থাকার দায়িত্ব হচ্ছে আমি আল্লাহর। তোমাদেরকে লালন পালন করার দায়িত্ব হচ্ছে আমি আল্লাহর। তোমাদেরকে রিজিক দেওয়ার দায়িত্ব হচ্ছে আমি আল্লাহর। তোমাদেরকে ধন সম্পদ দেওয়ার দায়িত্ব হচ্ছে আমি আল্লাহর। হে আমার বান্দারা, কিন্তু যারা কি করবে, যারা অন্ধকার হতে, তিনি অন্ধকার হতে বাহির করিয়া আলোতে লইয়া যাবেন। আমার আল্লাহ বলি, তোমাদেরকে যারা আল্লাহকে বিশ্বাস করো, আমি তাদেরকে অন্ধকার যুগ থেকে আলোর দিকে নিয়ে যাব, জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে যাব। আমি আল্লাহর উপরে যারা ঈমান আনো, কিন্তু আমি আল্লাহর উপর যারা ঈমান আনবে না, আমি আল্লাহর সাথে যারা কুফরি করবে, আমি আল্লাহর যারা নাফরমানি করবে, তাদের হচ্ছে কুফরি করার কারণে তাদের অভিভাবক হচ্ছে তাগুত। কি? তাগুত হচ্ছে তাদের অভিভাবক। তাগুত এটা কি জিনিস? তাগুদের আবিধানিক অর্থ হলো, শাব্দিক অর্থ হলো, এক অর্থ হচ্ছে সীমা লঙ্ঘনকারী। আল্লাহ যেটাকে পছন্দ করেন না, আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। সীমা লঙ্ঘনকারীর নাম, এক নাম হচ্ছে তাগুত, দ্বিতীয় নাম হচ্ছে দুষ্কৃতির মূল বস্তু, যেটার মধ্যে দোষ রয়েছে, যেটার মধ্যে আল্লাহ পাক যেটাকে পছন্দ করেন না, ভালোবাসেন না, যেটা দোষণীয়, ওটার নাম হচ্ছে তাগুত। এরপরে যারা মানুষকে বিভ্রান্ত করে, বিভ্রান্তের দিকে, যেটা বিভ্রান্তের দিকে চলে যায়, এটার নাম হচ্ছে তাগুত। এমনভাবে শয়তানের নাম হচ্ছে তাগুত, যেটা শয়তান সবসময় আল্লাহর পথ থেকে তোমাকে দূরে নিয়ে যাবে, আল্লাহর কাছ থেকে দূরে নিয়ে যাবে। এরপরে হচ্ছে কল্পিত দেবদেবী। দেবদেবী যেগুলো আমরা পুজি, যেগুলো কাফেররা, ইহুদি নাসারারা পূজা করে থাকে, এগুলোর নাম হলো তাগুত, যেগুলো আল্লাহর থেকে দূরে নিয়ে যায়, আল্লাহর কাছে আল্লাহকে শরীক করা হয়, এগুলোর নাম হলো তাগুত। হে আমার বান্দা, তোমরা তাগুত থেকে দূরে থাকো, তাগুত থেকে দূরে থাকো। যাবতীয় বিভ্রান্তির উপকরণ তাগুতের অন্তর্ভুক্ত। তাফসীরের মধ্যে ব্যাখ্যা করতেছেন সেটা তাগুত মানে কি। সেখানে বলতেছি, যেগুলো আল্লাহর কাছ থেকে দূরে নিয়ে যায়, যেগুলো মুক্তির দিকে ধাবিত করে, যেগুলো ইসলাম থেকে খারেজ হয়ে যায়, নাস্তিক ব্লগারদের কথা বলা হয়েছে, যেগুলো আল্লাহর পথ থেকে দূরে সরে নিয়ে যায়, সেগুলোর নাম হচ্ছে তাগুত। সেই তাগুত হচ্ছে আমার আল্লাহ বলেন, আমি আল্লাহকে যারা বিশ্বাস করবে না, আমি আল্লাহর পথে যারা থাকবে না, তারা হলো তাগুতের অন্তর্ভুক্ত। আর তাগুত তোমাকে কোথায় নিয়ে যাবে? আমার আল্লাহ বলি, তাদের অভিভাবক তাগুত। আর তাগুত সব সময় তোমাকে নিয়ে যাবে অন্ধকারের দিকে, অর্থাৎ জাহান্নামের দিকে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কোন দিকে? জাহান্নামের দিকে। অন্ধকার মানে জাহান্নাম, এটা অন্ধকার, আর আলো মানে জান্নাত, এটা আলোর দিকে। এরপরে আমার আল্লাহ বলেন, হে আমার বান্দা, শুধু তাই নয়, যারা তাগুতের দিকে চলে যাবে, অন্ধকারের দিকে যারা চলে যাবে, নাস্তিক ব্লগারদের কথা যারা শ্রবণ করবে, তাদের কথা মতো যারা মানবে, আল্লাহকে যারা মানবে না, তাদের জন্য ওহারায় অগ্নি অধিবাসী। অগ্নির তাদের স্থান হবে নারের মধ্যে, অগ্নির মধ্যে। আর অগ্নি মানি তাদের স্থান হবে জাহান্নামের মধ্যে। আমার আল্লাহ বলেন, শুধু তাই নয়, এই আমার বান্দারা, তোমরা জেনে রাখো, শুনে রাখো, শুনে রাখো, সূরা বাকারার 56 নম্বর আয়াত। এটা আমার নিজ থেকে বলতেছি না, কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার 256 নম্বর আয়াত। এখানে আমার আল্লাহ বলতেছেন, তাদের স্থান হচ্ছে স্থায়ীভাবে জাহান্নামের মধ্যে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কিসে? জাহান্নামের মধ্যে স্থায়ীভাবে। এটা বিরত থাকবে না, এখানে বিরত হবে না। তার মানে শুধু জাহান্নামের মধ্যে, আগুনের মধ্যে এমনভাবে জ্বলবে, সেখানে বিরত থাকবে না, অনন্তকাল জ্বলতে থাকবে।
অনন্তকাল শাস্তি তার চলতে থাকবে, সেখানে কোনো বিরত নেই। এখানে মৃত্যু নাই, সাথে সাথে মৃত্যু বলেও সাথে সাথে আবার সে কি হয়ে যাবে, বেহুশ হয়ে পড়ে যাবে, মৃত্যুর মতো সে মগস্যব গলে গলে পড়ে যাবে, জুড়ে জুড়ে পড়ে যাবে, আবার সে অটোমেটিকলি ভালো হয়ে যাবে, আবার শাস্তি চলতে থাকবে। অনবরত জাহান্নামের মধ্যে এরকম শাস্তি ভোগ করতে হবে। শাস্তির কাছ থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে আল্লাহর পথ অনুসরণ করুন, আল্লাহ যে কাজগুলো করতে বলেছেন সেগুলো অনুসরণ করুন। ওয়াশিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা 4 রাকাত সুন্নাত